নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কোনো বিয়েবাড়িতে এসেছি। হ্যাঁ, আমি বিয়েবাড়িতে এসেছি আর সেজেগুজে এসেছি মাথায় ফুল লাগিয়ে। তো এই যে আমার এই সুন্দরী বান্ধবীর বিয়েতে এসেছি আমি। ওকে তো আজকে অসাধারণ লাগছিল, ওর দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছিল না। তো এখানে এসে গেছি আমরা স্ট্যাটাস কাউন্টারে, আর একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর তার মধ্যে অনেক কিছুই ছিল, ফিশ ছিল, তারপরে ভেজ ছিল, কফি ছিল, জলেবি, তারপর পান, আইসক্রিম। তো পানও একটু দেখিয়ে দিলাম। তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, যেরকম লাইটিং সুন্দর সেরকম ফুল দিয়ে যে ডেকোরেশন করেছে মণ্ডপটা, সেটা খুব ভালো লাগছে দেখতে। আর এই যে তার সামনে আমি চলে এসেছি আইসক্রিম খেতে খেতে, একটু নিজেকে একটু ঠান্ডা রাখার জন্য। গরম তো বেশ ভালোই পড়ে গেছে। তো এখানে ভাজা হচ্ছিল গরম গরম জলেবি। তো আমিও লোভ সামলাতে না পেরে একটা নিয়েই নিলাম। তো জলেবি কিন্তু একা ছিল না, জলেবির সাথে ছিল কিন্তু রাবড়ি। এই কম্বিনেশনটা এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, বাট বেশি খেতে পারি না, একটাই এনাফ। তো একটু কামড়াই নিলাম। আর আমার ফেস এক্সপ্রেশনটা দেখো, হাসিটা দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছিল। তো এখানে এই যে মেন কোর্সে এসে গেছি আমরা। তো তোমরা একটু পজ করে চাইলে দেখে নিতে পারো। তো এখানে প্লেট, টিস্যু, মেনু সব কিছু বার করে নিলাম আর তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে মশলা কুলচা আর কিমা চানা। তো মশলা কুলচার সাথে কিমা চানাটা নিয়ে একটু খেয়ে নিলাম। আর দেখো একদম ওয়াও খেতে হয়েছে। তো এরপরে নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের কোটিংটা একদমই পাতলা ছিল আর ফিশ বেশ ভালোই ছিল ভেতরে। তো এর সাথে নিয়ে নিলাম হচ্ছে কাসুন্দি। দুটোকে নিয়ে একসাথে খেয়ে বাহ, ভালো হয়েছে। তো তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পিস পোলাও আর মাটন কারি। এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন, দুটোকে মিশিয়ে একদম চলো মুখের মধ্যে চালান করে দিই। এই যে দেখো, তারপরে বলছি যে না না থাক, আমাকে দেখাস না, আমার প্লেটটাই দেখা, কেন কি এতগুলো মাটন নিয়েছি, তোমরা তো বুঝতেই পারছো তার মানে কতটা ভালো হয়েছিল খেতে। তো তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে চাটনি পাঁপড়, এটাও খুব ভালো হয়েছিল। আর তারপরে চলে এসেছিলো একটা বিশাল বড় একটা রাজভোগার সন্দেশ, যেটা আমি চামচ দিয়ে কাটতে পারিনি, বাঙালি তো, তো হাতে করেই তো রসগোল্লা খাওয়া উচিত নাকি, চামচে করে এটা রসগোল্লার ইনসাল্ট। তো তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে সন্দেশ। সন্দেশটা এত সফট ছিল দেখো, মুখে দিতেই একদম পুরো মিলিয়ে গেল। তো তারপরে নিয়ে নিয়েছিলাম আবার একটু আইসক্রিম, নিজেকে একটু ঠান্ডা করার জন্য। এত কিছু খেলাম, সেটা তো একটুখানি হজমও করতে হবে। তো তারপরে একটু পান নিয়ে নিলাম। তো চলো সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ আমার ব্লগ, টাটা।